বিয়ের ৫ মাসের মাথায় যখন আমার জরায়ু কেটে ফেলা হলো তখন আমি বাচ্চার আশায় ছেড়ে দিয়েছিলাম। শ্বশুরবাড়িতে স্বামী শাশুড়ি যেন বোবা হয়ে গিয়েছিল, তারাও বুঝতে পারছিল না কি করবে। মূলত শরীরে হঠাৎ এক রোগের বাসা বাঁধার কারণে এত বড় সম্পদ হারাতে হয়েছিল আমাকে। দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে নিজের বাচ্চার, সেটা যখন ভেঙে যায় তখন একটা মেয়েরও ভেঙে যাওয়া স্বাভাবিক। তারপর একদিন চিন্তা করলাম আমার জীবন নষ্ট হয়েছে, স্বামীকে এই ৫ মাসে অনেক বেশি ভালোবাসি, ওর জীবনটাও আর নষ্ট করতে দেব না। এই বাড়ি থেকে চলে গিয়ে ওকে মুক্ত করব। যেই ভাবা সেই কাজ। তারপর নিজের বাবার বাড়ি চলে আসলাম। ভেবেছিলাম শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির মানুষ আমাকে বেশি সাপোর্ট করবে, কিন্তু দিন যেতে যেতে আমার ধারণা পাল্টে গেল। কারণ আমার জন্য নাকি বাবা ভাইয়ের বাইরে যেতে লজ্জা করে, তারা কাউকে মুখ দেখাতে পারে না। ভাবি বাসার মধ্যে ঝামেলা করে, মা ঠিক মতো কথা বলে না, আমার ভাবি তার সন্তানদের আমার কাছে আসতে দেয় না। কই যখন শ্বশুর বাড়ি ছিলাম আমার শ্বশুর স্বামী একদিনও তো বলল না তাদের আমার জন্য বাইরে যেতে লজ্জা হয়। শুনেছি শাশুড়িরা খারাপ হয়, কই সে তো একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। উল্টো আমি চলে আসার পর বারবার তার ছেলেকে পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য, বারবার ফোন করেছে। আমি বলেছি যে আমি তাদের জীবন নষ্ট করতে চাই না। শুক্রবার আজ স্বামীর অফিস বন্ধ, জামা কাপড় গুছিয়ে তাকে ফোন করে বললাম আমাকে নিয়ে যেতে। আমার বাসা থেকে শ্বশুরবাড়ি যেতে ৪০ মিনিট লাগে, সে বাইক নিয়ে ১০ মিনিট আগেই চলে এসেছে। মা আর বাবাকে শেষ সালাম করে চলে আসলাম, বলে এসেছি কখনো তাদের মুখও দেখতে চাই না। এই বাড়ি আসার আজকে ২ মাস, মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছি। শ্বশুর শাশুড়ি স্বামী সবাই একসাথে আমাকে নিয়ে বসেছে। শাশুড়ি ২ হাত ধরে বলল তোমাকে খুব শখ করে এই ঘরের বউ করে এনেছি। সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায় তা কিন্তু না, আদর ভালোবাসা দিয়ে ছোট থেকে পেলে পুষে বড় করাটাই মূলত প্রকৃত মায়ের প্রকাশ। বাচ্চা তো রাস্তার পাগলিও জন্ম দিতে পারে, তুমি চিন্তা করো না এসব নিয়ে। আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার উপর কোনো প্রেশার করবে না, তুমি এতিমখানা থেকে একটা বাচ্চা নিতে পারো। শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনবো কখনো আশা করিনি। আমি শাশুড়ির দিকে কতক্ষণ তাকালাম, ভাবছি শাশুড়ি এমন হয়, ঠিক রাখতে পারছে না নিজেকে। তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন শাশুড়ি কয়জন পায়? এতিমখানায় আমার স্বামী বলে রেখেছিল ছোট বাচ্চা নিব আমরা, তারপর সময় এলো আমাদের সন্তান ঘরে আনার। ছোট্ট এক মেয়ে, আমাদের মেয়ে আসলো। আমার শাশুড়ি আদর করে নাম রেখেছে ফুলতা। সবাই খুব ভালোবাসে ওকে, তারা বুঝতেই দেয় না যে এটা তাদের রক্ত না। আমার মেয়ের বয়স ১২ বছর, সে এখন জানে না তার আসল পরিচয়। আর আসল পরিচয় বলতে কিছুই নেই। আসলে এতক্ষণ আপনাদেরকে আমি যে গল্পটা শুনিয়েছি এটা একটা আপুর জীবন থেকে নেয়া। আসলে আমাদের সমাজে কিন্তু এখনো এরকম দৃশ্য দেখা যায়। সব শ্বশুরবাড়ির লোকরা কিন্তু খারাপ হয় না, মানুষের কিন্তু সমস্যা থাকতেই পারে। এই সমস্যাটাকে যদি বড় চোখে না দেখে সবাই মিলে সহযোগিতা করা হয় তাহলে সব সমস্যারই কিন্তু সমাধান করা যায়। বিয়ের পর একটা মেয়ের সন্তান না থাকা মানে তার অর্ধেক জীবন পঙ্গু থাকার মতো, আর তাকে মানসিকভাবে আরো পঙ্গু করার জন্য তো আছে আমাদের আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেললাম। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম গল্প যদি শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।